আমি আইল কাটছি কেন তাকে তোকে কৈফিয়ত দেওয়া লাগবে? আমার 22 শতক জমির মধ্যে 1 শতক জমি কম। আমি কেন আমিন আনতে যাব? তুই আমিনে নেমে পে দেখ। যা। এই আপনারা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে অনেকদিন ধরে আমার জমিটা দেখা হচ্ছে না, দেখি কি পরিস্থিতি, যে কি অবস্থা, চাষ করতে হবে। এই তরিকুল ভাই না মনে হচ্ছে? আমার জমির আলকো পাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, তুমি আমার জমির আল কাটছো কেন? আমি আইল কাটছি কেন তাকে তোকে কৈফিয়ত দেওয়া লাগবে? অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে। প্রতি বছর জমির আল আমি বাঁধি, আর তুমি কেটে নাও, এটা কি ঠিক? তুই আমার জমির উপরে আইল বাদুস, এজন্য তো আমি কেটে নেই। আমি তো তোমার জমির উপর আইল বাঁধি না, আমি আমার জমির উপর আইল বাঁধি। বিশ্বাস না হলে আমি নিয়ে এসে মেপে দেখো। আমি কেন আমিন আনতে যাব? তুই আমিনে নেমে পে দেখ। আমি কিছুদিন আগে আমি নিয়ে এসে মেপে দেখেছি, আমার 22 শতক জমির মধ্যে 1 শতক জমি কম। তুমি তো প্রতি বছর আমার জমি কেটে নাও। তার মানে তুই বলতে চাচ্ছিস যে তোর 1 শতক জমি আমি নিয়ে নিয়েছি? হ্যাঁ, তুমিই তো নাও। প্রতি বছর আমার জমির আল কেটে কেটে নিয়ে আমার 1 শতক জমি চুরি করে নিয়েছো। এইবার আমি আমিন নিয়ে এসে আমার পাওনা জমিন বের করে নিব। কি তোর এত বড় সাহস, তুই আমাকে চোর বলিস? চুরি করলে তো চোর বলবোই। তুমি আমার জমি মেপে দাও। শোন, আমি তোর কোনো জমি মেপে দিতে পারবো না, তুই যা পারিস করে গিয়ে। ভাই, তুমি কি ক্ষমতা দেখাচ্ছ? হ্যাঁ, আমি ক্ষমতা দেখাচ্ছি, তুই যা পারিস করে গিয়ে। ভাই, ক্ষমতা কিন্তু চিরকাল থাকে না। যা। আল্লাহ, তুমি এর বিচার করো। এই বিচার কিন্তু একদিন হবে। মাতবর চাচা, চাচা বাড়িতে আছেন? রাজু, তুমি হঠাৎ এই সময়? চাচা একটু বাইরে আসেন, কিছু কথা আছে। তুমি এই সময়, কি সমস্যা? চাচা, আপনি তো আমাদের ওই তরিকুলকে চিনেন। আরে হ্যাঁ, ওকে তো আমি চিনি। চাচা, তরিকুল আমার জমি প্রতি বছরই আল কেটে নিচ্ছে। আজও আল কাটতে গেছিল, আমি মানা করছি, এজন্য আমাকে মেরে খেদাই দিছে। চাচা, আপনি কিছু করেন। হ্যাঁ, তুমি আজকে বাসায় যাও, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা চাচা, তাহলে বিষয়টা আপনি দেখেন, তাহলে আমি বাসায় যাই। অনেকদিন ধরে খেতে আসা হয় না, আজকে একটু খেতটা কুবিয়ে যাই। শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। তরিকুল ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আপনারা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়াবো কেন চাচা? আর আপনি পথ আটকে বসে আছেন কেন? আমি এই লাশ আমার জমির উপর দিয়ে নিয়ে যেতে দেব না, আপনি অন্য রাস্তা দিয়ে নিয়ে যান। চাচা, আপনি তো খুবই নিষ্ঠুর মানুষ। একজন মানুষ মারা গেছে, সে আপনার প্রতিবেশী, আর আপনি রাস্তা আটকে বসে আছেন। বাধা তো অবশ্যই দিব,
এ ব্যক্তি আমার ক্ষমতার জোরে আমাকে বলেছে পারলে আমাকে ঠেকাও, এজন্য আমি ঠেকাচ্ছি। চাচা মরার পর কি কারো ক্ষমতা থাকে? আপনি যদি তার কাছে জমি বা টাকা পান সে কি এখন দিতে পারবে? চাচা আপনি যদি তার কাছে টাকা বা জমি পান সেটা আপনি গিয়ে তার ছেলে সন্তানদের বলুন, তারা আপনাকে বুঝিয়ে দিবেন। এইভাবে রাস্তা আটকাইছেন কে? তার সন্তানেরা আমাকে জমি দিতে চায়নি, আর বলেছে আব্বা জমি নিয়েছে আব্বার কাছ থেকে নিতে। কই গেল তার ক্ষমতা? পারলে এখন ঠেকাক। হায় রে মানুষ, চাচা আপনি পাওনাদার, এখন যদি আপনার জায়গার উপরে না যাইতে দেন তাহলে আমাদের আর কিছু করার নেই। এই চল, এই রাস্তা দিয়ে ঘুরে চল। চাচা যা হবার তো হয়ে গেছে, এখন আমাদেরকে যেতে দেন। আজকে আমি যেতে দিলেও কিয়ামতের দিন সে যেতে পারবে না, কারণ অন্যের হক অন্যায়ভাবে আত্মসাৎ করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাকড়াও করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অন্যায়ভাবে 1 বিঘা জমি আত্মসাৎ করে সে কিয়ামতের দিন নিশ্চয়ই তার গলার মধ্যে 7 স্তবক জমি ঝুলিয়ে দেওয়া হবে। এই লাশটি আমার বাধা দেওয়ার কোনো ইয়া ছিল না, শুধুমাত্র বোঝানোর জন্য এই লাশটি আমি বাধা দিয়েছি। যান, আপনারা নিয়ে যান। এই চল তোরা চল।